গোকর্ণের বিখ্যাত কুডলে বিচে। গোকর্ণ মূল শহর থেকে কুডলে বিচ বাই ট্রেক 1.5 কিলোমিটার, বাই কার 6 কিলোমিটার। আমরা ট্রেক করিনি কুডলে বিচে। আমরা গোকর্ণ মূল শহর যেখানে আমরা রয়েছি মহাবালেশ্বর মন্দিরের পাশে, সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে এলাম কুডলে বিচে। দেখুন কুডলে বিচের প্রবেশদ্বার। এটি একটি পাথুরে বিচ, পাহাড়ের হিল টপের উপরে উঠে সেখান থেকে নিচে নামতে হয়। আমরা সেই রাস্তায় প্রায় 100টি সিঁড়ি নিচে নামতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এরকমভাবে রাস্তাটি নেমে গেছে বিচেতে। আমরা সেই বিচে যাওয়ার রাস্তাতে। কুডলে বিচ, গোকর্ণ, কর্ণাটকা। গোকর্ণ এই মন্দির শহর, তার বেশ কিছু বিচের জন্য সমধিক প্রসিদ্ধ। তার মধ্যে গোকর্ণ মেন বিচ, রকি ফরমেশনের কুডলে বিচ, ওম বিচ, ওম আকৃতির ওম বিচ, হাফ মুন বিচ, ফুল মুন বিচ, হেলস বিচ আর প্যারাডাইজ বিচের জন্য বিখ্যাত। তার মধ্যে হেলস বিচ, প্যারাডাইজ বিচ, হাফ মুন এবং ফুল মুন বিচটি সম্পূর্ণ বোট বা লঞ্চের মাধ্যমেই আপনি যেতে পারবেন, অন্যভাবে যাওয়া যায় না। ওখান থেকে পার্সোনাল ছোটো ছোটো স্পিড বোট ভাড়া করতে হয়। আর কুডলে বিচ এবং ওম বিচ কারে আসতে পারেন। আর মেন বিচ তো শহরের মধ্যেই। আমরা মেন বিচের কাছে রয়েছি, এখন কুডলে বিচে এসেছি, যাচ্ছি কুডলে বিচের দিকে। গোকর্ণের বিখ্যাত কুডলে বিচের রাস্তা, ওয়ে টু কুডলি বিচ। গোকর্ণ মেন সিটি বা মূল শহর থেকে মোটরেবল রোডেতে 6.5 কিলোমিটার, আর বাই ট্রেক 1.5 কিলোমিটারে কুডলে বিচে পৌঁছে যাওয়া যায়। এবং এই বিচটি একটি পাহাড়ের উপরে বিচের যে স্ট্যান্ড, সেখান থেকে আপনাকে প্রায় 150টি সিঁড়ি নিচে নেমে কুডল বিচেতে পৌঁছতে হবে। একটু রকি, কিন্তু এখানে খুব ভালো স্কুবা ডাইভিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিস হয়। অপোজিটে আছে নেত্রালি আইল্যান্ড। নেত্রালি আইল্যান্ড স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত। আর বিচে যাওয়ার রাস্তা অনেকটা ঢাল, আপনাকে নিচে নামতে হয়। কুডল বিচ থেকে আবার আপনি এরকমই ট্রেক করে পৌঁছে যেতে পারেন ওম বিচে। দেখুন কুডল বিচ অনেকটা, প্রায় 1/2 কিলোমিটার আপনাকে নিচে নামতে হবে। কুডল বিচের মেন স্ট্যান্ড থেকে প্রায় 1/2 কিলোমিটার নিচে নেমে আপনাকে মূল বিচে আসতে হবে। এবং পথটি অসাধারণ। আপনি পাহাড়ের একদম হিল টপে থাকেন, হিল টপে আপনাকে নামিয়ে দেবে। হিল টপ থেকে দেখতেই পাচ্ছেন ওই যে উপরে হিল টপ, সেই হিল টপে আপনাকে আপনার গাড়ি ছেড়ে দেবে। তারপরে আপনাকে প্রায় মিনিট 15 নিচে ট্রেক করে নেমে কুডল বিচে নামতে হবে। এবং এটি এই বিচটির মূল আকর্ষণ। পৌঁছে গেছি গোকর্ণের বিখ্যাত কুডল বিচে। কুডল বিচের স্ট্যান্ড থেকে কুডল বিচ আপনাকে প্রায় 20 মিনিট ডাউনওয়ার্ড ট্রেক করে নামতে হবে। ছোট জঙ্গলের পাশ থেকে ধীরে ধীরে রকি ফরমেশনের রাস্তা দিয়ে আপনাকে নেমে কুডল বিচে নামতে হবে। এবং কুডল বিচ নামার পরে অসাধারণ, দেখুন জাস্ট অপূর্ব। অসাধারণ।
অপূর্ব। গোকর্ণ শহরের অর্থ হলো গরুর কান, আর বিচে দেখুন প্রচুর গরু। গোকর্ণ, এই আমার মেয়ে বউরা আসছে। গোকর্ণ শহর কথাটির অর্থই হলো গরুর কান, গোকর্ণ। আর বীজ ভর্তি গরু, কুডেল বীচ, এই রকি ফরমেশনের বীচ। আমরা বিচের ওই দিকটায় যাব যেখানে স্নানের সুবিধা। গোকর্ণের বিখ্যাত কুডলে বীচ, কুডল বীচ বা কুডলে বীচ, এটি গোকর্ণের সেই বিখ্যাত বীচ যেটি একটি পাহাড় থেকে নিচে নেমে আপনাকে দেখতে হবে। কুডলে বিচে যেটা স্ট্যান্ড, সেখানে নামিয়ে দেবে। সেখান থেকে প্রায় 20 মিনিট, দেখুন ওই যে ওইখানে আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে প্রায় এই পথেতে, পাহাড়ি পথে ট্রেক করে প্রায় 20 মিনিট আপনাকে নামতে হবে। এবং নামার পরে এই রকি ফরমেশনের অসাধারণ কুডলে বিচে আপনি পৌঁছবেন। দেখুন জায়গাটা অপূর্ব। এবং পাহাড়ের নিচেতে বিশাল প্রশস্ত বীচ। বীচটি অনেকটি দেখতে পাচ্ছেন এরকমভাবে শেপটা ধীরে ধীরে রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। প্রথমে একটা গোলাকার চাঁদের মতো, সামনের মুখটুকু খালি ফাঁকা, কাজেই সামনের মুখটুকু ফাঁকা, ওইটুকু কেটে দিলে যেমন চাঁদের যেমন আকার হয়, হাফ মুন সেরকমই। তবে এই বীচটি হাফ মুন বীচ না, এটা কুডলে বীচ। হাফ মুন বীচের পরে আছে, সেটির আকার এক্স্যাক্টলি হাফ মুনের মতো। কুডলে বীচের এই সামনের পোর্শনটা রকি, দেখুন বড় বড় পাথর এবং বোল্ডার রয়েছে এবং সেখানে অশান্ত আরব সাগরের জল এসে পড়ছে। কুডলে বিচের এই পোর্শনটা স্নানের উপযুক্ত নয়, কারণ যে দেখতেই পাচ্ছেন এইটি হচ্ছে মেন এন্ট্রান্স, কুডলে বিচে নামার রাস্তা। প্রচুর গরু বিচের গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই পোর্শনটি রকি। এবং ওই দিকটি হচ্ছে স্নানের উপযুক্ত জায়গা। পরিষ্কার সোনালি বালু, অপূর্ব। এবং বিচের পাশে বেশ কিছু রেস্তোরাঁ এবং কিছু রিসর্ট, কিছু বড় বড় হোটেল রয়েছে। এই সামনে দেখুন এরকম বিচ লাগোয়া বেশ কিছু হোটেল, রেস্তোরাঁ এবং খাওয়ার জায়গা রয়েছে। আর এটি হলো কুডলে বিচের অপূর্ব মনোমুগ্ধকর রূপ। এবং দূরেতে দেখা যাচ্ছে নেত্রানি আইল্যান্ড, যেখানে স্কুবা ড্রাইভিং করানো হয়। নেত্রানি আইল্যান্ড ওইটি হচ্ছে নেত্রানি আইল্যান্ড দূরের। এবং এখান থেকে জাহাজে করে ওই নেত্রানি আইল্যান্ডে নিয়ে গিয়ে স্কুবা ড্রাইভিং করানো হয়। যারা স্কুবা করতে চান তাদেরকে এখান থেকে জাহাজ বুক করতে হয়, টিকিট কাটতে হয় এবং নেত্রানি আইল্যান্ডে নিয়ে গিয়ে স্কুবা ড্রাইভিং প্র্যাকটিস করানো হয়। অপূর্ব। আমি এখন কর্ণাটকের বিখ্যাত মন্দির এবং সৈকত নগরী গোকর্ণে, পুরাতন গোকর্ণের বিখ্যাত কুডলে বিচ। এই দিকটায় বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে। বাকি গোটা বিচেতে দেখুন লোকজন তেমন কিছু নেই। এত বড় বিচে গোনাগুনতি 50-60 সব মিলিয়ে লোক হবে। কুডল বিচ, কর্ণাটক।
গোকর্ণ, কর্ণাটকের গোকর্ণ শহরের বিখ্যাত কুডেল বিচ, যা একটা পাথুরে বিচ। পাথুরে অবশ্য বিচের সামনের এবং শেষের দিকে, গোটা বিচ মাঝখানটি স্নানের জন্য একদম পারফেক্ট, সেখানে কোনো পাথর নেই। বিচে ঢোকার প্রবেশ পথে কিছু বোল্ডার রয়েছে এবং এখান থেকে আবার ওম বিচে যাওয়ার যে পথ সেখানে কিছু বোল্ডার রয়েছে, কিন্তু বাকি জায়গাটি স্নানের জন্য একদম পারফেক্ট সেই বিখ্যাত কুডেল বিচে। আর দেখুন কি অপূর্ব বিচ, পুরো আধখানা চাঁদের মতো দেখতে এই বিচ। এখানকার বিচগুলি বিভিন্ন লেটারের শেপে, এটা আধখানা চাঁদের মতো, কিন্তু এই বিচের নাম হাফ মুন বিচ নয়, হাফ মুন বিচ এর পেছনে আছে, সেটি একদম এক্স্যাক্টলি আধখানা চাঁদের মতো। আর দূরে দেখুন নেত্রানি আইল্যান্ড, যেখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারে স্কুবা ডাইভিং করানো হয়। এটি হচ্ছে নেত্রানি আইল্যান্ড। আমি এখন বিচ দিয়ে হেঁটে যাচ্ছি, এক অসামান্য সুন্দর অভিজ্ঞতা। এইগুলো একদম পারফেক্ট স্নানের বিচ, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল। অনিন্দিতা কুডলে বিচেতে স্নান করতে নেমেছে। ওইটা হচ্ছে নেত্রানি আইল্যান্ড, ওখানে স্কুবা ড্রাইভিং হয়। ওই যে সামনে দেখো, ওইটা হচ্ছে নেত্রানি। দুজন মাত্র স্নান করছে, একদিকে একটি ভদ্রলোক এবং এদিকে অনন্দিতা। এবারে আমার বড় মেয়ে নামছে এবং আমি নামছি। ইনফ্যাক্ট এই বিচে মোট 50টির মতো লোক আছে, কাজেই সম্পূর্ণ পার্সোনাল প্রাইভেট বিচ। এই কয়েকটি ছেলে দেখা যাচ্ছে, আর ওই দিকেতে 2-3টি লাইফ গার্ড রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে নেত্রানি আইল্যান্ড। অনিন্দিতা স্নানে নেমেছে। আসুন এবার আমিও জলে নামবো। গোকর্ণের বিখ্যাত কুডলে বিচ, সেই কুডলে বিচেতে স্নান সম্পন্ন করে আমরা এবার ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছে যাব সর্বাধিক জনপ্রিয় এবং মোস্ট হ্যাপেনিং বিচ ওম বিচে। ওম বিচ, যা বাংলা ও অক্ষরের মতো, এবং এই বিচটি ইন্টারন্যাশনালি ফেমাস। তার কারণ এই রকম শেপের বিচ আর বিশ্বে কোথাও নেই, এবং এই বিচটি একমাত্র ভারতবর্ষের এই গোকর্ণেই আছে। আমরা সেই বিচে যাব। বাই কারেও যাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে 1.5 কিলোমিটার সমুদ্রের ধারে ট্রেক করতে করতে পৌঁছে যাব ওম বিচে। এ দেখুন, এখন আমরা রয়েছি কুডলে বিচে। কুডলে বিচ দেখে নিন। এই পাহাড়টার অপোজিটেই, এই যে পাহাড় দেখছেন সামনে, এই পাহাড়টার বিপরীতেই রয়েছে ওম বিচ। আমরা এবার সেখানে যাব। এই যে কুডলে বিচ, এটি দেখে নিন, অসাধারণ। কুডলে বিচের সামনে এবং শেষে এই দু জায়গাতেই একটু পাথুরে, কিন্তু বাকি সব জায়গাটি অসাধারণ। পাথুরে বলে আরও তাকে এই কুডলে বিচ দেখতে বেশি ভালো লাগে। কুডলে বিচ থেকে বাই ট্রেক ওম বিচে পৌঁছে যাওয়া যায়। গোকর্ণ শহরের বিখ্যাত কুডলে বিচে আমি দেখতেই পাচ্ছেন যে কুডলে বিচ, এই কুডলে বিচে আমি স্নান করে উঠলাম। আরেকবার দেখে নিন
এবং এরপরে আমরা বিচ ট্রেক করতে করতে পৌঁছে যাব বিখ্যাত ওম বিচে। চলুন ওম বিচের যাওয়া যাক। এরকমই সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে পথ করে দেওয়া আছে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই বিচের পাশ দিয়ে এরকম হেঁটে হেঁটে 1.5 কিলোমিটারের পরেই আপনি পৌঁছে যাবেন বিখ্যাত ওম বিচ, যা বাংলা ও আকৃতির। ওম বিচে আমরা পৌঁছে যাব। মিনিট 15-20 এখন হাঁটতে হবে সমুদ্রের রাস্তা দিয়ে। চলুন ওম বিচে যাওয়া যাক।